আন্দ্রে রাসেলের মতো প্লেয়াররা হয়তো কখনোই বুঝবে না কলকাতা ফ্যানদের বাংলাদের ইমোশন। না মানে বন্ধুরা, আন্দ্রে রাসেলকে আর কতদিন টেনে নিয়ে যাবে কলকাতা? কতদিন? তার পারফরমেন্স কি বিগত 8-10 বছরে? আমার দেখা একমাত্র চেন্নাইয়ের বিপক্ষে একটা ম্যাচেই সে ম্যাচটা ফিনিশ করেছিল, রান করেছিল, আর 2019 সালে সম্ভবত একটা জিত ম্যাচ ছিল। রেকর্ড হতে পারতো 239 রান ইডেন গার্ডেনে আজকে চেজ হয়ে যেতে পারতো। আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর চেজ হয়ে যেতে পারতো। 10 করে রান রেট দরকার ছিল, সেখানে রান হচ্ছিল 14 করে। যেখানে সুনীল নারায়ণ, আমাদের ক্যাপ্টেন রাহানে, ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়াররা ভালো খেলেছে, সেখানে রমনদীপ কবে বুঝবে? সেখানে আন্দ্রে রাসেল কবে বুঝবে? একটা জিত ম্যাচ কলকাতাকে হারিয়ে দিল বন্ধুরা। 4 রানে লখনৌ জিতে গেল ম্যাচটা, যে ম্যাচটা কলকাতার হাতের মুঠোয় ছিল। আমার মতে রাসেলকে ছেড়ে দেওয়া উচিত কলকাতার, কারণ রাসেল শুধুমাত্র জায়গা খায়, বোলিংয়ে সে ভালোভাবে বোলিং করতে পারে না, 20 করে রান খায়। আর ব্যাটিংয়ে দেখো, নামের ভরে কিন্তু রাসেলকে আর রাখা উচিত না কলকাতার টিমে। সেই কবে মানে ভালো খেলতো, ম্যাচ ফিনিশ করতো। ভাই কলকাতার ফ্যানরা তোমরাই বলো যে রাসেলের মতো প্লেয়ারদের যদি এরম একটা ইম্পর্টেন্ট সময় বাজে শট খেলে আউট হয়ে যায়, একটা জিত ম্যাচ 4 রানে হেরে যায়, কলকাতা এই ম্যাচটা আরামসে জিততে পারতো। দেখো প্রথম ইনিংসে যখন লখনৌ 238 রান করে, সেই সময় মনে হচ্ছিল না, মনে হচ্ছে কলকাতা পারবে না। কিন্তু ভাই প্রথম 10 ওভারে কলকাতার রান প্রায় 140 প্লাস ছিল। লাস্ট 10 ওভারে কলকাতার রান 10 করে রান দরকার ছিল, 14 করে রান হচ্ছিল। কিন্তু ভাই যখন রাহানে আর ভেঙ্কটেশ আয়ার আউট হয়ে গেল, রিঙ্কু সিং শেষ পর্যন্ত গিয়েও ম্যাচটা ফিনিশ করতে পারলো না। মধ্যখান থেকে অঙ্কুরিশ রঘুবংশী, রমনদীপ আর আন্দ্রে রাসেল, বিশ্ববিখ্যাত আন্দ্রে রাসেলকে যে কলকাতা ম্যানেজমেন্ট আর কতদিন টেনে নিয়ে যাবে কে জানে। ভাই একটা জিত ম্যাচ ছিল, কলকাতার একটা জিত ম্যাচ ছিল। সকালবেলায় বলেছিলাম যে কলকাতা তাদের হোম গ্রাউন্ডে খেলছে, অ্যাডভান্টেজ পাবে, কলকাতা ভালো কিছু করবে, কলকাতা ম্যাচটা জিতবে। অলমোস্ট কলকাতা ম্যাচটা জিতেও গিয়েছিল, কিন্তু ভাই জিততে পারলো না। শেষমেশ 4 রানে বড় ব্যবধানে লখনৌ সুপার জায়ান্টস কলকাতার একটা জিত ম্যাচ তাদের এই ঘরের মাঠে হারিয়ে দিল। তোমরাই বলো বন্ধুরা যে এই রাসেলের মতো প্লেয়ারদের আর কলকাতা কতদিন টানবে? যাই হোক, আরও একটা ম্যাচ হার, আর হয়তো এবারের সিজনে কলকাতা বেশি দূর এগোতেও পারবে না। ভেবেছিলাম কলকাতা অনেক শক্তিশালী একটা দল, কলকাতার মিডিল অর্ডার অনেক ভালো, কলকাতার ওপেনিং ভালো, কলকাতার বোলিং ভালো, যদিও আজকে বাজে বোলিং করেছে। কিন্তু ভাই ম্যাচটা তো হাতের মুঠোয় ছিল। ভাই ম্যাচটা কেন লখনৌ জিতে গেল? ম্যাচটা কীভাবে লখনৌ জিতে গেল? যে ম্যাচটা কলকাতার হাতের মুঠোয় ছিল, লখনৌ কীভাবে জেতে? রাসেলের মতো প্লেয়ারদের আর কলকাতা কতদিন টানবে কে জানে বন্ধুরা। একটা জিত ম্যাচ ছিল, জিততে পারলো না কলকাতা নাইট রাইডার্স। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিয়মিত আপডেট পাওয়ার জন্য।